নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আজকে আমি এই অপরাজিতার কিছু পরিচর্যা করে দেখাবো আপনাদের সামনে। বাস্তুর ক্ষেত্রে খুব শুভ, যাকে কেউ পরাজিত করতে পারে নাই, তাই এর নাম হয়েছে অপরাজিতা। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই এই গাছটি লাগানো উচিত এবং খুব সহজে এই গাছটি হয়। সঙ্গে আমরা এই পূজার ফুলটিও এই গাছ থেকেই পাবো। তো আমি এখানে গাছটি প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা করবেন। আমি এই ছোট্ট টব থেকে বের করে একটু বড় টবে দেওয়ার চেষ্টা করছি, যাতে খুব সুন্দরভাবে এই গাছটি আরও গ্রোথ হয় এবং সুন্দর করে তুলতে পারি। এখানে আমি এই টব থেকে বের করে নিয়েছি এই গাছটি। দেখুন, খুব সাবধানে বের করতে হবে। এখানে আমি গাছটি বের করে নিয়েছি, সঙ্গে শিকড় অনেক রয়েছে। দেখুন, এখানে আমি মাটি নিয়ে নিয়েছি, সঙ্গে পুরনো গোবর সার, তেমন একটি বেশি দিইনি, হালকার মধ্যে দিচ্ছি। এই গাছে কিন্তু গোবর সার খুব পছন্দ করে আর খুব সুন্দর গ্রোথ হয়। তো আপনারা পারলে এই গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট যা হাতের কাছে পাবেন তা দিয়ে এই মাটি তৈরি করবেন। সঙ্গে আমি একটু খোলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, 2 চামচের মতো হবে। 1 চামচের মতো ডিএপি দিলাম, আর বেশি কিছু লাগবে না। এই দিয়ে গাছটি আমি প্রতিস্থাপন করে দেব। খোলাম কুচি দিয়ে এই ফুটোটা বন্ধ করে নেবেন। নতুন বন্ধুরা যারা জানেন না, আর পুরোনো বন্ধুদেরকে এইগুলো শেখাতে হবে না, তারা সবাই জানে। তো নিচে আমি কিছু পেঁয়াজের খোসা রেখেছিলাম, সেইগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দিয়ে দিলাম। খুব সাবধানে এই কাজগুলো করে নিতে হবে, যাতে গোড়াটা না ভেঙে যায়। খুব সুন্দর হয়ে গেল। দেখুন, গাছটি আমার প্রতিস্থাপন হয়ে গেল। গাছটি পারলে আপনারা খুব ফুল সানলাইটে রেখে দেবেন। এই গাছ খুব সানলাইট ভালোবাসে, তাই 2 থেকে 3 ঘন্টা যদি এই গাছে রোদ পায়, তাহলে এই গাছ খুব সুন্দর গ্রোথ হয় এবং ফুলে ভরে যায়। এখানে আমার সম্পূর্ণ হয়ে গেল কাজটি প্রতিস্থাপন। এরপর আমি গোড়ায় জল ঢেলে দেব, আর গাছটি আমি ছায়াযুক্ত জায়গাতে না রেখে আবার সেই সানলাইটে রেখে দেব। তো আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। তো কমেন্ট করতে ভুলবেন না বন্ধুগণ। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।